নির্বাচনী প্রচার প্রচারণার একেবারে শেষের পর্যায়ে অর্থাৎ আগামী 12ই ফেব্রুয়ারি যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, সেই নির্বাচনের কিন্তু প্রচার প্রচারণা যে গাইবান্ধার 5টি আসন, সেই 5টি আসনে কিন্তু আমরা দেখেছি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, রাত পর্যন্ত কিন্তু এরকম প্রার্থীরা কিন্তু আসলে এরকম ভোটারদের কাছাকাছি যাচ্ছেন এবং বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন এবং তারা কিন্তু আসলে ভোট চাচ্ছেন। তো আমি এখন কিন্তু রয়েছি আসলে এরকম গাইবান্ধার যে 4 আসন, সেই আসনে কিন্তু আমি রয়েছি। আমি এখানে আসার পর কিন্তু আসলে দেখলাম যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল অর্থাৎ বিএনপির পক্ষ থেকে যিনি আসলে এখানে ভোটের মাঠে লড়াই করছেন, ইতিমধ্যেই কিন্তু গাইবান্ধার গোবিন্দগঞ্জ আসলে 17টি ইউনিয়ন এবং একটি পৌরসভা থেকে কিন্তু কয়েক হাজার নেতা কর্মী তারা কিন্তু এরকম এসেছেন। তো আমরা একটু যুক্ত হবো এই আসন থেকে যিনি লড়াই করছেন অর্থাৎ শামীম কাচার লিঙ্কন, আমরা একটু কথা বলবো। এই যে আসলে কেমন সাড়া পাচ্ছেন প্রচারণায়? জি জি, ধন্যবাদ। আপনার মাধ্যমে আপনার দর্শক শ্রোতাকে অভিনন্দন। আপনি দেখতেই পাচ্ছেন আমাদের আজকে নির্বাচনী শেষ প্রচারণা দিনে গণমিছিল, এখানে জন আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে এবং গোবিন্দগঞ্জের আপামর জনসাধারণ আগামীর বাংলাদেশ জনাব তারেক রহমানকে বাংলার মসনদে বসানোর জন্য প্রস্তুত। আমরা আমাদের 31 দফা এবং এর থেকে শর্টলিস্ট করে যে 8টি দফা আছে এবং গোবিন্দগঞ্জের যে ফোকাস যে পয়েন্টগুলো আছে, গোবিন্দগঞ্জের জন্য যেটা এখানকার ডাইনামিক্সে যেটা যায় সেইগুলো নিয়ে আমরা মাঠের ময়দানে যাচ্ছি, আমাদের প্রতিশ্রুতিগুলো বাস্তবসম্মতভাবে দিচ্ছি এবং তারা আশায় বুক বেঁধেছে ইনশাল্লাহ। আমাদের বিগত দেখুন আরও অন্যান্য যে সমস্ত দল তাদের কাছে যাচ্ছে, তারা বলছে আমরা বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছি, কিন্তু তাদেরকে যখন প্রশ্ন করা হয় যে আপনারা আগে কি করেছেন, তাদের উত্তর কোনো নাই, ওরা নিশ্চুপ। কিন্তু আমাদের আল্লাহর রহমতে দীর্ঘ রাজনৈতিক পরিক্রমায় আমরা বলতে পারি আল্লাহর রহমতে যে আমরা আগেও করেছি, এখনো করছি, আগামীতেও করবো ইনশাল্লাহ। এই জন্য জনগণ আমাদের উপর আস্থায় আশা। আসলে কি করবেন এই উপজেলার মানুষের জন্য? আসলে কি আমরা একটু আগে আপনিও বোধহয় ছিলেন, একই কথা বারবার। যাই হোক, যেটা বলতে চাচ্ছি আমাদের ফোকাস করে যে গোবিন্দ উপজেলার কথা বলি, আমাদের রংপুর সুগার মিলস লিমিটেড এটা বন্ধ হয়ে গেছে, আবার চালু করতে হবে। এর আগে আমার হাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একবার চালু করেছেন, আমাদের পথ ধ্যানগুলো দেখা আছে। এই জন্য জন আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে মানুষ আস্থা করছে যে আমরা পারবো ইনশাল্লাহ, অবশ্যই করবো ইনশাল্লাহ। দ্বিতীয় বিষয় হলো কোচাশহর শিল্পনগরীটা একটা বেসিক শিল্পনগরী মানের একটা উন্নীত করা। আমাদের পশ্চিম গোবিন্দগঞ্জ সাহেবগঞ্জ বাগদা ফার্মে ওখানে ইপিজেড বাস্তবায়ন করা। ইপিজেডটা আগেও হয়েছিল, মানে নেতৃত্বের টানাপোড়েনের কারণে অন্যখানে কেটে নিয়ে যাওয়া হয়, এটা আমরা অবশ্যই আমাদের এখানে নিয়ে আসবো ইনশাল্লাহ। এবং এই ইপিজেডকে কেন্দ্র করে যত মাজলুম বা না পাওয়া আছে তাদের দাবি দেওয়া আদায় করেই আমরা এটা করবো ইনশাল্লাহ। গোবিন্দগঞ্জ সোনার খনি, দেখুন এখানে গোবিন্দগঞ্জ কেন, গাইবান্ধা গোটা উত্তরবঙ্গ সারা বাংলাদেশ বিদেশ থেকেও এখান থেকে চাকরি করতে হবে। স্বাভাবিকভাবে জনাব তারেক রহমান 31 দফায় 1 কোটি নতুন কর্মসংস্থানের ব্যবস্থা করা প্রতিজ্ঞা রয়েছে। তো ইপিজেড এটার সাথে অ্যালাইন একটা কর্মসূচি, তো এটা আমরা বাস্তবায়ন করবো ইনশাল্লাহ, যাতে করে আমাদের গোবিন্দগঞ্জের ভাগ্য পরিবর্তন হয়ে যাবে ইনশাল্লাহ। পাশাপাশি দেখুন আমাদের গোবিন্দগঞ্জের বিনোদন কেন্দ্রের অনেক অভাব, আবার বৃদ্ধ বনিতা সবার জন্য বিনোদন কেন্দ্র এবং বাচ্চাদের জন্য শিশু পার্ক আমরা করবো ইনশাল্লাহ। স্বাস্থ্য ব্যবস্থাটা অপ্রতুল, এই জন্য সুনির্দিষ্ট রূপরেখা রয়েছে এবং আমাদের এখানে গোবিন্দগঞ্জের ক্রীড়াঙ্গনে মানুষের যথেষ্ট সাড়া এবং এমন দেখবেন খুব স্মার্ট, আপনার প্রত্যন্ত অঞ্চলে নাইট ফুটবল, মিনিমার টুর্নামেন্ট, নাইট ক্রিকেট টুর্নামেন্ট এগুলো হয় এবং যথেষ্ট নারী দর্শক সেখানে থাকেন। তো এই স্মার্ট গোবিন্দগঞ্জকে আমরা একটা ইনডোর স্টেডিয়াম দিতে চাই ইনশাল্লাহ। এবং সর্বোপরি গোবিন্দগঞ্জের এই ইনডোর স্টেডিয়াম এবং এগুলো যখন আমরা হাইটেক খেলাধুলার সরঞ্জাম এগুলো থাকবে, স্বাভাবিকভাবে হাইটেক স্পোর্টসের জন্য হাইটেক মেডিকেল ফ্যাসিলিটি লাগে, তো সেটাও আমরা বাস্তবায়ন করবো ইনশাল্লাহ। সর্বোপরি দেখুন আমার বাবা গোবিন্দগঞ্জের মাটির মানুষের নেতা প্রয়াত আব্দুল মোত্তালিব আকন্দ এখানকার শিক্ষার বিপ্লব ঘটিয়েছিলেন। তার ছিল সুনির্দিষ্ট পরিকল্পনা, শুধু স্বপ্ন নয়। আমারও রয়েছে, আই অলসো হ্যাভ এ প্ল্যান ফর দ্য পিপল অফ গোবিন্দগঞ্জ অ্যান্ড ফর গোবিন্দগঞ্জ। এইরকমই সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে আমার বাবা যেরকম শিক্ষার বিপ্লব ঘটিয়েছিলেন, আমি তেমনি গোবিন্দগঞ্জে একটি রাস্তাঘাট, ব্রিজ কালভার্টের একটা বিপ্লব ঘটাতে চাই ইনশাল্লাহ। এই প্রতিশ্রুতিগুলো আমরা দিচ্ছি এবং এগুলো বাস্তবায়ন হবে ইনশাল্লাহ। জনগণ দর্শক, আমরা কথা বললাম গাইবান্ধার গোবিন্দগঞ্জ আসন থেকে অর্থাৎ বিএনপির পক্ষ থেকে যিনি এরকম ভোটের মাঠে আগামী 12 তারিখে যিনি এরকম লড়াই করবেন সেই প্রার্থীর সঙ্গে আমরা কিন্তু আসলে কথা বললাম। তো তিনিও যেমনটি বললেন, আধুনিক যে গোবিন্দগঞ্জ, সেই আধুনিক গোবিন্দগঞ্জ করার প্রত্যয় নিয়ে বিএনপির যে 17টি ইউনিয়ন রয়েছে অর্থাৎ গোবিন্দগঞ্জের যে 17টি ইউনিয়ন এবং একটি পৌরসভা থেকে কিন্তু এরকম কয়েক হাজার মানুষ কিন্তু এরকম আসলে গণমিছিলে অংশ নেওয়ার জন্য আছে। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি গাইবান্ধার 5টি আসনে কিন্তু এরকম 40 জন প্রার্থী ভোটের মাঠে লড়ছেন এবং এই যে আইন শৃঙ্খলা বাহিনীদের সদস্যরা আমি কিন্তু দেখেছি চেক পোস্ট বসিয়ে তারা কিন্তু এরকম তল্লাশি করছেন। সবকিছু মিলে যদি আমি বলি আগামী 12 তারিখে এই গোবিন্দগঞ্জের ভোটাররা স্পষ্ট করবেন ভোট প্রদানের মাধ্যমে কে হবে আগামী দিনের সংসদ সদস্য। রবিউল ইসলাম, সময়ের কণ্ঠস্বর, গাইবান্ধা। 2 লক্ষ